আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আজকে মার্কেট দেখে যা মনে হলো আমার কাছে মনে হলো যে আপনার আপনারা এর আগে মার্কেট আপনারা দেখেছেন যে 35 মাইনাস, সঙ্গে সঙ্গে 78টা কোম্পানি ব্যতীত বাকি সমস্ত কোম্পানি কিন্তু নেগেটিভ। একেবারেই মার্কেটে বড় ধরনের একটা ভয়াবহ ধস, যেটা বিনিয়োগকারীদের অত্যন্ত পীড়াদায়ক ছিল আজকে মার্কেট। যেখানে আপনার গত দিনও দেখলাম একটা নিউজে কারা যেন সমালোচনা করছে মার্কেট পরিচালনাকারীদের। এরপরে বিভিন্ন ধরনের ভালো নিউজ কিন্তু টেক্সটাইল খাত সহ বিভিন্ন জায়গায় আসতেছে। এরপরেও আমরা যেটা দেখলাম যে আসলে মার্কেটে তেমন কোনো ডেভেলপ বা উন্নয়ন তো নেই, বরঞ্চ আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে যে মার্কেট আমরা দেখলাম, এটা কিন্তু কেউ এরকম মার্কেট দেখার জন্য কোনোভাবেই কিন্তু প্রস্তুত ছিল না। এখন এই মার্কেট দেখে আপনাদের কি মনে হয় আমি আপনাদের বলি আবারও, যেহেতু মার্কেট এই অবস্থা, মার্কেটের কন্ডিশন, এই মার্কেট নিয়ে মানুষ অনেক চিন্তিত। এই জন্য আমি বিনিয়োগকারীদের শিক্ষার জন্য, তাদের যেন কেউ ধোঁকা না দিতে পারে, এই জন্য আমি একটা কোর্সের অ্যারেঞ্জ করছি, যেটা খুব দ্রুতই শুরু হবে। হয়তো বা আমি এখন সিলেটে আছি, সিলেট থেকে আমি আমার গন্তব্যস্থানে ফিরে গেলেই এই কোর্সটা শুরু হবে। দেখেন, যে কথাটা স্পষ্ট বলতেছি যে মার্কেট দেখে আজকে আমার যেটা মনে হলো যে এটা মনে হয় বিধ্বস্ত কোনো এলাকা, বিধ্বস্ত কোনো অঞ্চল, বিধ্বস্ত কোনো জায়গা, যে মার্কেট কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারতেছে না, ভালো নিউজেও ঘুরে দাঁড়াতে পারতেছে না, এরপরে আপনার কোনোভাবেই রিফর্ম করতে পারতেছে না। আমরা দেখেছি যে কন্টিনিউয়াসলি মার্কেটে একটা বড় ধরনের খারাপ অবস্থা চলতেছে, যার ভয়াবহতা আরও দৃশ্যমান হলো আজ মার্কেটের প্রথম কার্যদিবসে। যেভাবে লেনদেন কমেছে, ঠিক তেমনিভাবে কিন্তু আপনি যদি দেখেন মার্কেটের শেয়ারগুলোর ধারাবাহিক পতন হয়েছে। আসলে বিনিয়োগকারীরা কোথায় যাবে? 16 বছর ফ্যাসিস্ট হাসিনা কিন্তু বিনিয়োগকারীদের শেষ করে দিয়েছে, ফ্যাসিস্ট সরকার শেষ করে দিয়েছে। এখন যদি এই কমিশনও বিনিয়োগকারীদের জন্য কিছু না করতে পারে, এখনও যদি বিনিয়োগকারীরা শেষ হয়, এটা দেখে মনে হচ্ছে যে গাজার সমস্ত প্রভাব, গাজা এবং রাফা যুদ্ধের প্রভাব মনে হয় বাংলাদেশে এসেই পড়তেছে। এরকম একটা কন্ডিশনের মধ্যে আসলে বিনিয়োগকারীরা দাঁড়িয়ে গেছে। বিনিয়োগকারীরা অনেক সময় ফেসবুকে এই পোস্টও করতেছে, যদিও আমি এই পোস্টের পক্ষে না, কারণ গাজা এক বিষয়, রাফা এক বিষয়, ফিলিস্তিনিদের এক বিষয়, কিন্তু আসলে বাংলাদেশের শেয়ার মার্কেটে এই অবস্থাটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। মনে হচ্ছে বিধ্বস্ত কোনো এলাকা বা একেবারে ক্ষতিগ্রস্ত কোনো এলাকা, বা এখানের ইকোনমিক্যাল কন্ডিশন ডে বাই ডে খারাপ হচ্ছে। আসলে অন্য ভিন্ন চিত্র, ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হচ্ছে, রিজার্ভ বাড়তেছে, মূল্যস্ফীতি কমতেছে, এই সরকার অনেক ভালো কাজ করতেছে। অনলি উইদাউট শেয়ার বাজার এর কলঙ্ক, এইটা মোছা সম্ভব হচ্ছে না। কী কারণে সম্ভব হচ্ছে না, এটা খুঁজে বের করে দ্রুত স্টেপ নিতে হবে। তা না হলে কিন্তু এটা মার্কেটের উপর থেকে বিনিয়োগকারীরা আস্থা হারাবে এবং পুরা এই উন্নয়নের চিত্র কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে মুছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।